এসএসসি ও সমমানের পরীক্ষায় ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসানাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত শুক্রবার ১১ জুলাই সকাল ১০টার দিকে সমস্যা সমাধানের জন্য জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে ২০২৫ সালে হাসানাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে নিয়মিত ৬৩ জন ও অনিয়মিত ২৫ জন সর্বমোট ৮৮ জন শিক্ষার্থী ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে দেখা যায় বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাকশন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ৬৩ জন ছাত্র অকৃতকার্য হয়েছে। অর্ক নামের ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, সব বিষয়ে ভালো নম্বর পেয়েছি, তবুও সব কিছু শেষ। কার কী দোষ আমি জানি না। ভালো পরীক্ষা দিয়েও কেন ব্যবহারিকে ফেল এসেছে তা আমি জানি না। এটা তদন্ত করে সমাধান করা হোক। মিম নামের আরেক শিক্ষার্থী বলেন, ব্যবহারিকের নম্বর পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের হাত দিয়েই দেওয়া হয়। নম্বর মার্কশিটে যোগ না হওয়ায় সব ফেল হয়েছে। কেন এমনটি হলো এজন্য বিদ্যালয়ের শিক্ষকেরা দায়ী বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তারা ভালোভাবে মনিটরিং করলে এমনটি হতো না। শিফাত নামের অপর এক শিক্ষার্থী বলেন, আমরা সকলেই আমাদের ব্যবহারিক খাতা সময়মতো বিদ্যালয়ে জমা দিয়েছি। এটার দায় সম্পূর্ণ শিক্ষকদের। ওনাদের ব্যর্থতার দায় আমরা কেন নিব? এটা তদন্ত হওয়া প্রয়োজন। ভোকেশনাল বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, আমরা এখান থেকে শিক্ষার্থীদের নম্বর যথাযথ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠিয়েছি, কিন্তু বোর্ড বলছে নম্বর পাননি। কারিগরি ত্রুটির কথা বলছেন তিনি। আরও বলেন, বোর্ড থেকে বলা হয়েছে যেসব শিক্ষার্থীদের ফলাফল অকৃতকার্য এসেছে সেগুলো নিয়ে বোর্ডে যাওয়ার জন্য। যেহেতু অনলাইনে হয়নি তাই ২৫০০ টাকা জরিমানা দিয়ে ম্যানুয়ালি নিয়ে যেতে হবে। আশা করি আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান হবে। এ বিষয়ে হাসানাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক আব্দুর রহমান বলেন, আমরা বোর্ডে যোগাযোগ করেছি। রবিবারের মধ্যে ফলাফলের যে সমস্যা রয়েছে তা সমাধান হবে বলে আশা দিয়েছেন প্রধান শিক্ষক, কিন্তু তার সমাধান হয়নি। পরবর্তীতে আরও ১ মাস সময় চেয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে এবং সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম আজ রবিবার কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। এজন্য আরও ৬৩ ছাত্র সমস্যায় পড়েছে। এ নিয়ে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে আমরা কথা বলেছি। দ্রুত সমস্যার সমাধান করা হবে। জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার বলেন, বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি জানান, বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রোববারে বোঝা যাবে প্র্যাকটিক্যাল সত্যিই ফেল হয়েছে নাকি নম্বর এন্ট্রি হয়নি। যদি নম্বর এন্ট্রির সমস্যা হয় তাহলে সেটি সমাধানযোগ্য, তবে প্র্যাকটিক্যালে ফেল হলে ফলাফলে পরিবর্তন আসবে। বিদ্যালয়টির কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফেল করা ৬৩ জন শিক্ষার্থীর দায় কে নেবে, এ নিয়ে ফুঁসছে শিক্ষার্থী, অভিভাবক সহ গোটা এলাকাবাসী।